আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার চাওয়া হবে সে হবে একজন ধর্মযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ। তাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে। অতঃপর আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রদত্ত নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন, আর সেও তা স্মরণ করবে। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় সেজন্য তুমি লড়াই করেছো, আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে দুনিয়াতেও তা বলাও হয়েছে। অতঃপর তার ব্যাপারে আদেশ দেওয়া হবে। তখন তাকে উপুর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর সে ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে, যে নিজে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, আর পবিত্র কোরআন অধ্যয়ন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। তাকে আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে। অতঃপর তিনি তাকে নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন এবং সেও তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, এই সমস্ত নেয়ামতের শুকরিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছ? উত্তরে সে বলবে, আমি স্বয়ং দ্বীনি ইলম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টির জন্য নয়, বরং তুমি এজন্য ইলম শিক্ষা করেছো যেন তোমাকে বিদ্বান বলা হয়, এবং এজন্য কোরআন অধ্যয়ন করেছো যাতে তোমাকে কারি বলা হয়, আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে বিদ্বান ও কারি বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে। সুতরাং তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, যাকে আল্লাহ তাআলা বিপুল ধন সম্পদ দান করে বিদ্যমান করেছিলেন। তাকে আল্লাহ তাআলা প্রথমে প্রদত্ত নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন, আর সে তখন সমস্ত নিয়ামতের কথা অকপটে স্বীকার করবে। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করবেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া তুমি কি আমল করেছ? উত্তরে সে বলবে, যে সমস্ত ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে, তোমার সন্তুষ্টির জন্য সেসব খাতের একটি পথেও ব্যয় করতে ছাড়েনি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টির জন্য নয়, বরং এই উদ্দেশ্যে দান করেছিলে যাতে তোমাকে বলা হয় সে একজন দানবীর। সুতরাং তোমার অভিপ্রায় অনুসারে দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে। নির্দেশ মোতাবেক তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই, লোক দেখানো আমলের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কাজেই সর্বদা আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে এবং প্রতিটি কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং আমাদের ক্ষমা করুক। আমিন।